এবারে ঢাকা ১৭ আসনে লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুরুত্বপূর্ণ এই আসনে ভোটের ফলাফল গণনার খবর জানাতে সাততলা বস্তি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। ঢাকা ১৭ আসনে এখন পর্যন্ত কয়টি কেন্দ্রের ফলাফল জানা গেছে এবং বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আসন, সেই সঙ্গে জামায়াতের প্রার্থীও সেখানে রয়েছে, কে এগিয়ে আছেন এখন পর্যন্ত? শাহাব, এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনে এগিয়ে রয়েছেন বিএনপি জনাব তারেক রহমান। তিনি কিন্তু এই আসনের যে একজন গুরুত্বপূর্ণ প্রার্থী, সেই সাথে যে বিএনপি জামাত মনোনীত যে প্রার্থী রয়েছেন ডক্টর এস.এম. খালেদুজ্জামান, তিনিও কিন্তু একজন গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে এতদিনে এই জায়গাটায় প্রমাণ করেছেন যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সাততলা বস্তি নামে পরিচিত। এই জায়গাটা কিন্তু যে হতদরিদ্র মানুষরা থাকে, নিম্ন আয়ের দরিদ্র যে মানুষগুলো রয়েছে, তারাই কিন্তু এই জায়গায় বসবাস করে থাকেন। এই গুলশান বনানী বাড়িধারা সোসাইটিকে কি যেমনটা এলিট ক্লাস বলা হলেও এখানে যারা দুস্থরা রয়েছেন, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের দিকে কিন্তু তেমন কেউ একটু তাকানোর প্রয়োজন মনে করতেন না বলে এমনটাই কিন্তু গত কয়েক বছর যাবৎ হয়ে এসেছেন। সেই জায়গা থেকে এই মানুষগুলোকে ঘিরে কিন্তু জামাত মনোনীত প্রার্থীর যেমন পরিকল্পনা রয়েছে যে তাদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ, একটা সমাজ গড়বে, আর তেমনি কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমানেরও কিন্তু কিছু পরিকল্পনা রয়েছেন, প্রতিশ্রুতি রয়েছেন তাদের জীবনকে উন্নত করার জন্য, তাদের সবকিছু ঠিক রাখার জন্য। সেই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। এই আসনটিতে ভোট গ্রহণ কিন্তু কেন্দ্রটিতে ভোট গ্রহণ শেষ হয়েছে। আপনারা যা দেখতে পাচ্ছেন যে সবাই চলে যাচ্ছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত মানুষের উদ্গ্রীব ছিল যে, এবং এখানে যারা প্রার্থীর এজেন্ট রয়েছে তারা কিন্তু বলছেন যে এই কেন্দ্র থেকে ভোট গণনা শেষ হতে দেরি হচ্ছিল কেন। অবশেষে এই কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। তবে যেহেতু আমরা এখন চলেই যাচ্ছে সবাই, আমাদের নিষেধাজ্ঞা ছিল ভেতরে প্রবেশ করার, আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলতে পারিনি যে ঠিক কতটা ভোট গণনা করা হয়েছে এবং কোন প্রার্থী কত ভোটে এগিয়ে আছেন। আশা করা যাচ্ছে যে এই তথ্যটি আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে জানাতে পারবো। তবে ভোটারদের যে বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে এই আসনেও হয়তোবা এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমান। ঢাকা ১৭ আসনের এই কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাহাব, ঢাকা ১৭ আসনের ফলাফল পেতে আরও অপেক্ষা করতে হবে নিশ্চয়ই, তেমনটাই জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি।